নির্বাচন পরবর্তী সময়ে এখন দেশ জুড়ে বইছে নতুন সরকার গঠনের হাওয়া। কিন্তু সব আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন একটি প্রশ্ন, কে হচ্ছেন পরবর্তী রাষ্ট্রপতি? বিএনপি সরকার গঠন করলে বঙ্গভবনের সর্বোচ্চ আসনে কে বসবেন তা নিয়ে রাজনৈতিক অন্দরমহলে চলছে সমালোচনা। সম্ভাব্য এই তালিকায় ঘুরে ফিরে আসছে 3 হেভিওয়েট নেতার নাম। প্রথম, নজরুল ইসলাম খান। তালিকায় শুরুতেই যার নাম জোরালোভাবে আলোচিত হচ্ছে তিনি হলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দলটির নীতি নির্ধারণী পর্যায়ে এই গুরুত্বপূর্ণ মুখ তার আপোষহীন নেতৃত্ব এবং দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতার জন্য সুপরিচিত। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সাংবিধানিক ইস্যুতে তার স্পষ্ট অবস্থান এবং ভারসাম্যপূর্ণ বক্তব্যের কারণে সম্ভাব্য রাষ্ট্রপতি হিসেবে তার নাম রয়েছে আলোচনার শীর্ষে। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। রাষ্ট্রপতির দৌড়ে দ্বিতীয় যে নামটি সমানতালে উচ্চারিত হচ্ছে তিনি হলেন প্রবীণ রাজনীতিক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। সাবেক এই মন্ত্রীর রয়েছে রাষ্ট্র পরিচালনার দীর্ঘ ও বাস্তব অভিজ্ঞতা। তার স্বচ্ছ কূটনীতিক ইমেজ এবং দলের অন্দরমহলে গভীর প্রভাব, এই 3 সমীকরণে তাকে বঙ্গভবনের যোগ্য উত্তরসূরি হিসেবে দেখছেন অনেকেই। 3, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সবচেয়ে বড় চমক নিয়ে আলোচনায় রয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশে বিদেশে তার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা এবং দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে দলকে আগলে রাখার কৃতিত্ব তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তার সংযত এবং কূটনৈতিক দূরদর্শিতার কারণে রাষ্ট্রপতি পদে তাকে দেখাটা এখন সময়ের দাবি বলে মনে করছেন তৃণমূল থেকে শুরু করে উচ্চ পর্যায়ের অনেক নেতাকর্মী। 3 জনেই অভিজ্ঞতায় সমৃদ্ধ এবং দলের জন্য নিবেদিত। তবে শেষ পর্যন্ত দলীয় হাইকমান্ড কার উপর ভরসা রাখবে এবং কার মাথায় উঠবে রাষ্ট্রের সর্বোচ্চ অভিভাবকের মুকুট তা জানতে অপেক্ষা করতে হবে আরও কিছু সময়। ফারদিন আলম, নাগরিক প্রতিদিন।